শেখ হাসিনা ছোট বোন তো বাংলাদেশ চলে গেছে, আপনার 2 সপ্তাহ হলো, মানুষকে জেল খাটতে হবে। তখনই বাংলাদেশের যা হিন্দুরা আছে তারা সুরক্ষিত থাকবে, না হলে সুরক্ষিত থাকবে না। 1 মাস 1.5 মাস পরে আপনি দেখবেন শেখ হাসিনাও ওখানে চলে যাবে। নরেন্দ্র মোদীর সঙ্গে শেখ হাসিনাকে কথা বলতে হবে কি আর্মি আপনার থাকবে, দেশ আমি চালাবো নিজের ভাবে। আসসালামু আলাইকুম। আপনারা যে ভিডিওটি দেখলেন এই মুহূর্তে এটি সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল। এই নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়েছে। যে নারীকে কথা বলতে শুনলেন তিনি একজন ভারতীয় নাগরিক। ভারতীয় এই নারী একটি সাক্ষাৎকারে এমন মন্তব্য করছেন, তিনি বলছেন শেখ রেহানা বাংলাদেশে চলে এসেছে, আগামী 1 মাসের মধ্যে শেখ হাসিনাও চলে আসবে। কি অদ্ভুত কথা! এই ভদ্র মহিলার কথা শুনে আওয়ামী লীগের যারা আছেন, তৃণমূল নেতাকর্মী যারা আছেন, জেনে না বুঝে আপনারা লাভ দিয়ে রাজপথ দখল করার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু বিপদে পড়তে পারেন। এই যে একজন নারী যে কথাগুলো বলেছে তার কোনো কি ভিত্তি আছে? শেখ রেহানা, শেখ হাসিনা ভারতে অবস্থান করছে, এটি আমরা মোটামুটি সকলেই জানি। এটি ভারতের সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে বলে আমরা নিশ্চিত হয়েছি। কিন্তু শেখ হাসিনা, শেখ রেহানা যে ভারতে অবস্থান করছেন এমন একটি ভিডিও ফুটেজও কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাই নাই। একটা স্থির চিত্রও এখন পর্যন্ত প্রকাশ হয় নাই। এত বেশি নিরাপত্তায় তারা আছেন। এখানে একজন ভারতের সাধারণ নাগরিক, সাধারণ একজন নারী বলছেন শেখ রেহানা বাংলাদেশে 2 সপ্তাহ আগে চলে এসেছেন, শেখ হাসিনা আগামী 1 মাসের মধ্যে বাংলাদেশে ফিরবেন। ভারতের মিডিয়াকে সহজে মানুষ বিশ্বাস করতে চায় না এই ধরনের উদ্ধত্তপূর্ণ আচরণের কারণে। আমরা দেখেছি গত 5ই আগস্টের পরবর্তী সময় থেকে এখন অবধি পর্যন্ত ভারতের মিডিয়াতে ব্যাপকভাবে গুজব প্রচার করা হচ্ছে বাংলাদেশকে নিয়ে। এই যে একজন ভদ্র মহিলা কথা বললেন, এর পিছনে কি কারণ থাকতে পারে? অনেকে ভাবতে পারেন এই মহিলা পাগল, পাগলের মতো কথা বলেছে, কিন্তু আমার কাছে তা মনে হচ্ছে না। আমার কাছে এখানে 2টি বিষয় মনে হচ্ছে। হয়তো আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বিপদে ফেলানোর জন্য আওয়ামী লীগের তৃণমূল যে সকল নেতাকর্মী এখনো বাংলাদেশে অবস্থান করছেন, একটু দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে নিজেকে হালকা করার চেষ্টা করছেন, তাদেরকে নতুন করে বিপদে ফেলানোর জন্য একটি বিশেষ মহল এটি প্রচার করছে যেন বাংলাদেশে একটি উত্তপ্তম পরিস্থিতি সৃষ্টি হয়। বাংলাদেশের আওয়ামী লীগের যে সকল তৃণমূল নেতাকর্মী আছে তাদের উপর যেন আবার স্টিম রোলার চালানো হয়। আবার অন্য একটি কারণও থাকতে পারে, এটি আওয়ামী লীগের পক্ষ থেকে প্রচার করা হতে পারে। অনেকেই মনে করেন আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদেরকে উজ্জীবিত করতে এবং চাঙ্গা করতে আওয়ামী লীগ বিভিন্ন কৌশল অবলম্বন করছে। এখন এই মহিলার কথা শুনে, এই ভদ্র নারীর কথা শুনে যদি আওয়ামী লীগ নেতাকর্মীরা বিশেষভাবে উজ্জীবিত হয়ে রাজপথে নেমে পড়ে, তবে এটি হওয়ার সম্ভাবনা খুবই কম। আওয়ামী লীগের দ্বারা এমন হওয়ার সম্ভাবনা খুবই কম। আমি যে পূর্বে কথাটি বলেছি, বিশেষ একটি মহল হয়তো আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদেরকে বিপদে ফেলানোর জন্যই এমন কাজটি করেছেন। অন্যদিকে ভারতের মিডিয়া আজগুবি কথা বলেন, এটি কিন্তু আমরা ইতিমধ্যে বারংবার দেখেছি, বারংবার সেটি প্রমাণিত হয়েছে। তাই তারা এ ধরনের মন্তব্য করতে পারেন, প্রচার করতে পারেন, এই নিয়ে ব্যতীত হওয়ার তেমন কোনো কিছু নেই। এই যে একজন মহিলা একটি সাক্ষাৎকার দিল, আর এটি যারা প্রচার করলো, ওই মিডিয়া যে প্রচার করলো, তারা কিভাবে প্রচার করলো? তারাও কি সত্যতা বোঝার চেষ্টা করলো না? একজন মহিলা বলল আর সেটি প্রচার করে দিল। এটি কোনো মিডিয়ার কাজ হতে পারে, কোনো ইউটিউবারের সঠিক কাজ হতে পারে? যাচাই বাছাই ছাড়া এই ধরনের মন্তব্য ছেড়ে দেওয়া? তবে ভারতের মিডিয়ার কাছে অনেক কিছুই সম্ভব। তবে আমি আবারও বলছি, আওয়ামী লীগের যে সকল তৃণমূল নেতাকর্মীরা আছেন তারা সত্য মিথ্যা যাচাই না করে কোনো হঠকারী সিদ্ধান্ত নিতে যায়েন না, তাহলে কিন্তু আপনারা বিপদে পড়ে যাবেন। সকলে
ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।